একেবারে দেখতে পাচ্ছ রীতিমতো উৎসবের আমেজ এই মুহূর্তে ব্রিগেডমুখী মিছিল মোদি জনসভা থেকে কি বার্তা দেবেন তা শুনতে কিন্তু দেখতে পাচ্ছ দুর্গাপুর থেকে যারা এসেছেন তারা একেবারে রং বেরঙের সাজে। আমি কথা বলার চেষ্টা করব, কি বার্তা দেবেন আজকে প্রধানমন্ত্রী? আজকে খুব আনন্দের বার্তা পাবো, পরিবর্তনের বার্তা পাবো, আজকে পরিবর্তন, অত্যাচারের জন্যই পরিবর্তন চাইছি। শিল্প চাই, একদম শিল্প চাকরি ছাড়া কোনো অবস্থাতেই যুব সমাজকে উদ্বুদ্ধ করা যাবে না। এটা মোদি ছাড়া কোনো মতেই সম্ভব না। না না, 100,000 টাকা এসবে কিচ্ছু মায়না রাখে না। বাচ্চাকে শিক্ষিত করে মাকে ভিখারি একদম। দেখতেই পাচ্ছ প্রত্যেকে কিন্তু এই যে পরিবর্তন সংকল্প যাত্রা, শিশু পরিবর্তন সভা, সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেদিকে মুখিয়ে রয়েছেন প্রত্যেকে। এবং রীতিমতো দেখাতে বলবো অজয়কে ছবিটা, বাজনা বাজিয়ে রীতিমতো উৎসবের আমেজে তারা ব্রিগেডমুখী মিছিল করছেন এবং সেই উত্তেজনা নিয়ে কিন্তু তারা মিছিল করে যাচ্ছেন সেই সবার দিকে, যেখান থেকে আজকে কোথাও গিয়ে অক্সিজেন জোগানো হবে। সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোঁজ থাকবেন, বক্তব্য রাখবেন এবং সেইখান থেকে কোথাও গিয়ে এই বিধানসভা নির্বাচনের লড়াইয়ের যে রুট ম্যাপ সেইটা নির্দিষ্ট করে একেবারে শহরের রঙিন ছবি আমরা দেখতে পাচ্ছি। ঐশী, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। হাওড়া স্টেশন চত্বরের ছবি আপনারা দেখলেন কিছুক্ষণ আগে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ধীরে ধীরে কিন্তু ভরে উঠছে। বিজেপি কর্মী সমর্থকরা জেলা থেকে আসতে শুরু করেছেন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। মানুষজন ইতিমধ্যে ব্রিগেডমুখী হয়েছেন। ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পুলিশ পোস্টিং রয়েছে। নির্দিষ্ট রাস্তা ধরে ব্রিগেড অভিমুখে রওনা দিচ্ছে একের পর এক মিছিল। নিরাপত্তার কড়াকড়ি কিন্তু করা হয়েছে। ব্রিগেডে আজকে আসবেন স্বয়ং প্রধানমন্ত্রী। একদিকে সরকারি সভা রয়েছে, অন্যদিকে কিন্তু পরিবর্তন সংকল্প সভা তিনি করবেন। আর নিরাপত্তার জন্য আগাম বন্দোবস্ত। প্রধানমন্ত্রী সভায় যারা ঢুকবেন তাদেরকে ব্যাগ বাইরে রাখতে হবে, নির্দেশ পুলিশের। দলকে জিজ্ঞেস করুন, ভেতরে অ্যালাউড নেই। ওখানে কাউন্টার করা আছে, ওখানে গিয়ে রেখে আসুন। দলকে জিজ্ঞেস করুন, তাহলে কিসের ব্যাপার? এই যে সভা, সেই সভার নিরাপত্তার স্বার্থে এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে যে কেউ ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করবেন না। এখানে ঘোষণা করা হচ্ছে যে একটা কাউন্টার করা হয়েছে, যে কাউন্টারে আপনারা ব্যাগ রাখবেন এবং সেটা মাইক নিয়ে নিয়ে পুলিশ প্রশাসন ঘোষণা করছে। তোমাকে বলি যে যেখানে স্টেজ হয়েছে তার ঠিক উল্টো দিকে এই যে গেটগুলো দেখছো, মেটাল ডিটেক্টরের গেট, এখান থেকে হচ্ছে যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন তারা প্রবেশ করবেন ভেতরে। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে কেউ ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন না। এখন বিজেপির কর্মী সমর্থকদের এটাও বলা হয়েছে একটা কাউন্টার করা হয়েছে যেখানে তারা রাখবেন। কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা বলছেন তাদের ব্যাগ চেক করে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন, কোথায় রেখে যাবেন? কি সমস্যা হয়েছে আপনাদের? সমস্যা হচ্ছে যে আমাদের যে বলছে যে ব্যাগ, মোবাইল এগুলো নিয়ে যাওয়া হবে না, এই সম্বন্ধে আগর এরা অ্যাডমিনিস্ট্রেশন আছে, আগে থেকে টিভিতে, রেডিওতে, খবরের কাগজে প্রচার দেওয়া দরকার ছিল কারো ব্যাগ অ্যালাউ হবে না। এখন যখন আমরা নিয়ে এসছি, প্রায় আপনারা দেখুন 3 থেকে 5 লক্ষ লোক, এরা বলছে যে ব্যাগ কাউন্টারে রাখতে। আপনি বলুন 3 লক্ষ লোকের ব্যাগ যদি রাখা হয় আপনি সিস্টেমেটিক ফেরত দিতে পারবেন? সমস্যা হচ্ছে ব্যাগ রাখা নিয়ে। আগে থেকে কোনো অ্যাওয়ারনেস নেই, এক্স প্রেসিডেন্ট বলছে ব্যাগ রাখা যাবে না। এনাদের মেটাল ডিটেক্টর আছে, আদার্স আছে, চেক করে ঢোকাক। 4 লক্ষ লোক আছে, ব্যাগ গোটা দায়িত্ব করে কোথায় রাখবে? এখন পুলিশ নয়, এটা দলদাস। এ ভাইপো গাইডলাইন দিয়েছে যেদের এইভাবে বলুন যাতে লোকে ভেতরে না ঢুকতে পারে।
এরা এরা দালাল, এটা চামচা, এরা টিএমসির দালাল। দেখো, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যা হচ্ছে পুরোটাই নিরাপত্তার স্বার্থে হচ্ছে। প্রধানমন্ত্রীর সভা এবং প্রধানমন্ত্রীর সভার একটা আলাদা নিরাপত্তা রয়েছে। এখানে তোমাকে দেখাই যে এরকম পরপর পরপর গেট করা হয়েছে, এই দেখো গেট, এবং এখনো অবধি ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এখানে দেখো যে সবাই দাঁড়িয়ে রয়েছেন গেটের বাইরে, মেটাল ডিটেক্টরের গেট রয়েছে, এই মেটাল ডিটেক্টরের গেট পেরিয়ে সবাই ভেতরে প্রবেশ করবেন। কিন্তু এখন যেটার কারণে মানুষজনের সঙ্গে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে পুলিশ প্রশাসন বলছেন যে তাদেরকে ব্যাগ রেখে যেতে হবে, এবং সবাই বিভিন্ন জেলা থেকে এসছেন। তারা ব্যাগ, এত ৩-৪ লক্ষ ব্যাগ, তারা বলছেন তাদের বক্তব্য যে যদি এত মানুষ ব্যাগ নিয়ে আসেন সেগুলো রেখে যাবেন, সেগুলো কি ঠিকভাবে দেওয়া হবে? তাহলে তারা কিসের ভরসায় রেখে যাবেন, এই একটা তাদের সংশয় তৈরি হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।